পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল, মসজিদের ইমাম পর্যন্ত বানিয়েছে। যশোরবাসী আমার মামলার যেহেতু বাদী ছিল এমন একজন আমার মাওলানা মামুনুল হকের, বহুবার মামলা আমরা তুলেছি, প্রায় 30 থেকে 31 বার। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যতবারই মামলা তোলা হয় বলে না উপরের নির্দেশ। কার? উপরের নির্দেশ ছাড়া হবে না। জানি যে আপনার দোষ নেই, কিন্তু হাত বাঁধা। মাননীয় আদালতে এই 3 বছর আমার হাত বাঁধা নেই, হাত খোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় 1700-র উপরে মারা গেছে, আর 2700-র উপরে এখনো হাসপাতালে আছে। এদের যে 9টা দাবি ছিল, প্রথম দাবি এই সবার হাত আমরা খুলতে চাই। এক কথা বলেন, কারো হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। সে যাই হোক, আপনার বলার দরকার নেই, আসলে নাম ধরা ঠিক। একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা, এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসে, কারণ এগুলো সব জালেমদের দোষর। প্রশাসনের আজ আমার বাড়ির নিচতলায় একজন পুলিশ ভাড়া ছিল, ওদের 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। লাইট দিয়ে খুঁজে পাচ্ছি, ঘর যে তালা মারা, এই মারাই আছে। প্রশাসনের উপরে মানুষের আগে ক্ষোভ, রাগে, ঘৃণা, মাত্র কয়েকটা কুলাঙ্গারের কারণে। এক কথা বলেন না কেন? বিশেষ করে এসপির যে মনিরুল, কাউন্টার টেররিজম আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করি, ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ারের চাইতেও খারাপ। তারপরে একবার করে বলছি, এই যে বেনজির, কিসের বেনজির? বেনজির, এর কোনো নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি, খারাপি, বদসাব মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। একটা সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককেই বিচারের আওতায় আনা লাগবে। গুলির অর্ডার দিয়েছে, আরো ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা, মরে একটা, আর কেউ চায় না। কত বড় শয়তান! বিবেক আছে? আমাদেরকে রিমান্ডে মাটির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখন ওই জিনিসগুলো দেখানো দরকার। আমার শেষ পর্যন্ত বলেছিল, যা বলতে বলছি যদি না বলেন, 11 ঘন্টা আমার টাঙিয়েছে। আমি বলি না বাড়িতে, কারণ এরা দুঃখ পাবে এই কারণে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখে, পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। আমার 4 রকম নামাজ পড়তে দেয়নি, সব ইশারায় পড়েছিলাম। এই কথা শুনতেন। যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। কথা বলেন, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে না, আমার বউ মাফ করবে না। কোন কারণে আপনি আমাকে 3 বছর আটকালে? কোনো দোষ পাননি, 3টা বছর পরে বেকসুর খালাস দিলেন, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এক কথা বলেন না কেন? বিনা কারণে যে আমাকে 3টা বছর আটক রাখলেন, জেলখানায় রাখলে আমি কিছু বলতাম না। এমন জায়গায় রেখেছিলেন, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে থাকার উপযুক্ত আমি কি মার্ডার মামলার আসামি? বলেন, আমার যে মামলা দিয়েছিল মূল্য চুরিও না, মূল্য চুরি করলেও শাস্তি দেয়। আর আপনি ফাঁসির কন্ডেম ছেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আজ পর্যন্ত আমার মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি, ছোট মেয়েটা আমার কাছে আসে না। আপনি হামজার মামলার আসামি তো হয়েছেন, আপনি আল্লাহর মামলার আসামি। সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন জেলে আছে। তার মনে হয় 100 জনের 70 জন কিচ্ছু জানে না। যাদেরকে ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন ছাড়ে নিরপরাধ বেকসুর খালাস দেয়, এই যে 5টা বছর 10 বছর নষ্ট করলেন। যারা মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেককে এভাবে 3 বছর 5 বছর জেলে থাকা লাগবে। আর আইনা ঘরের সাথে যারা জড়িত, ব্যারিস্টার আরমান, আমান আজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগবে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছি টের পাচ্ছেন না? এদিকে আসেন, আসেন, এদিকে আসেন, আপনাকে টের পাচ্ছি। মানুষ, একটা জীবিত মানুষকে খবর